হ্যালো এভরিওয়ান, আপনারা বর্তমান সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি একটি সুইট ক্লাসের বাস এবং এই বাসটি বর্তমানে যুক্ত হয়েছে তাজ এসএফ ট্রাভেলসের বহরে এবং যাত্রী সেবা দিচ্ছে ঢাকার রংপুর রুটে। বর্তমানে আমি রয়েছি ঢাকার সাভারের বলিয়ারপুরে অবস্থিত জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এই 2 ইউনিট বাস এই জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকেই তৈরি করা হয়েছে। আর এই বাস দুটি নির্মাণ করা হয়েছে অশোক লেল্যান্ড 12 এমভি সিরিজের সিআরএস ভার্সন চেসিসের উপরে। এই বাসগুলোর আউটলুক দেখতে অন্যান্য স্লিপার বাসগুলোর মতো হলেও এই বাসগুলোতে দুটি পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলো আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। আর এই বাসে যে পেইন্ট স্কিনটি অ্যাপ্লাই করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ নতুন একটি পেইন্ট স্কিন। এই টাইপের পেইন্ট স্কিন অন্য কোনো বাসে অ্যাপ্লাই করা হয়নি। এই বাসের যে ফ্রন্ট গ্লাস রয়েছে একটু যদি মনোযোগ দিয়ে এই গ্লাসটির দিকে দেখবেন সামনের দিকে গ্লাসটা কিছুটা বাঁকা। মূলত গ্রিন লাইন পরিবহনের বহরে চলাচল করা ম্যান স্ট্যাটার শেপের যে বাসগুলো রয়েছে ওই বাসগুলোর ফ্রন্ট গ্লাসটা যেরকম কিছুটা বাঁকা থাকে সেম একই রকম বাঁকা গ্লাস অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে, যার কারণে বাসগুলোর সামনের দিকের বা ফ্রন্টের যে অংশটা সেটি অনেকটাই লুক্রেটিভ হয়ে গেছে। এই টাইপের ফ্রন্ট গ্লাস শুধুমাত্র গ্রিন লাইনের বহরেই ছিল, তবে অন্য কোনো কোম্পানির বাসে ছিল না। এই প্রথম আমার জানার মতে কোনো কোম্পানির বাসে এই টাইপের গ্লাস ইউজ করা হয়েছে। তবে এই রকম গ্লাস ইউজ করাতে মোটামুটি সামনের দিকটা বেশ ভালোই মানাচ্ছে। তবে বাসের একেবারে ফ্রন্টে ইঞ্জিনের ভেতরের দিকে এয়ার ভেন্টিলেশন যে জায়গাগুলো রাখা হয়েছে সেগুলোর জন্য মোটামুটি বাসের লুকটা একটু পরিবর্তন হয়েছে। তবে এই নতুন পরিবর্তনগুলোর কারণে বাসের যে ফ্রন্ট অংশ সেটি যে একেবারে খারাপ লাগছে তা কিন্তু নয়, মোটামুটি ভালোই লাগছে। এরকম নতুন নতুন কিছু শেপ অ্যাপ্লাই করা উচিত আমাদের দেশের বাসগুলোতে, কেননা বর্তমানে লাক্সানা SR2 এর যে ফ্রন্টগুলো হয় সেই রকম একই রকম বাস নির্মাণ করা হয় সবগুলো বাস কোম্পানিতেই। এখানকার 2 ইউনিট বাসের মধ্যে এক ইউনিট সেতুজ্যোতি ট্রাভেলস যেটি 21 রোজা যুক্ত হয়েছে তাদের বহরে এবং আরেক ইউনিট যেটি তাজ এসএফ এর যেটি আরো পূর্বে যাত্রী সেবা দেওয়া শুরু করে দিয়েছে। এই হলো বাসের ড্যাশবোর্ড। নর্মাল স্লিপার বাসগুলোতে যেরকম ড্যাশবোর্ড অ্যাপ্লাই করা হয় সেম একই রকম রাখা হচ্ছে, তেমন কোনো পরিবর্তন নেই। এই 2 ইউনিট বাস মূলত সুইট ক্লাসের বাস, যার লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের ফ্ল্যাট বেডের স্লিপার বেড। এই বাসগুলোতে যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে হুন্দাই বাস যে সিটগুলো থাকে সেম একই রকমের সিট অ্যাপ্লাই করা হয়েছে। বাসের ভেতরের দিকে বেশ কিছু কাজ বাকি রয়েছে যেগুলো করা হচ্ছে। সিটগুলো তো নেক পিলো এখন পর্যন্ত লাগানো হয়নি, এগুলো হয়তো খুব দ্রুত লাগানো হবে। বাসের যে সিটগুলো সেগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কেননা অনেকটা বড় চওড়ায় এবং হুন্দাইয়ের যে সিটগুলো হয় সেম একই রকমের সিট। সিটগুলোর মাথার উপর দিকে এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। পার্সোনালি মতামত যদি জানতে চান এই বাসের যে সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে আমার কাছে আসলেই ভালো লেগেছে, কেননা হুন্দাই বাসের যে সিটগুলো থাকে সেম একই রকমের সিট রয়েছে এই বাসগুলোতেও। আর এই বাসগুলোর আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের স্লিপার বেড। বিজনেস ক্লাস সিট রয়েছে এই বাসে সর্বমোট 28টি এবং কেবিন রয়েছে সর্বমোট 12টি, 6টি ডাবল কেবিন এবং 6টি সিঙ্গেল কেবিন। একেবারে ইঞ্জিন সেকশনের উপরের দিকে এই বাসে কেবিন অ্যাপ্লাই করা হয়েছে। এই হলো বাসের আপার ডেকের সিঙ্গেল কেবিন আর এদিকে হলো ডাবল কেবিন। সিঙ্গেল বা ডাবল কেবিন সবগুলো একইভাবে নির্মাণ করা হয়েছে, কোনো পরিবর্তন নেই। কেবিনগুলোতে এরকম চার্জিং পোর্ট, কেবিন লাইটের জন্য সুইচ এবং গাইড সাহেবকে কল করার জন্য বাটন, এছাড়া এসির ভেন্ট, রিডিং লাইট এবং শু বক্সের ব্যবস্থা তো রয়েছেই। আরো একটা যে পরিবর্তন বলেছিলাম সেটি হলো এগুলো, অর্থাৎ ঠিক এই জায়গাতে আরো 2টি কেবিন রয়েছে, একটি ডাবল একটি সিঙ্গেল, যেটি মূলত ড্রাইভার সাহেবের ঠিক মাথার উপরের দিকে হয়ে গেছে এই কেবিনগুলো। বাসের ভেতরের দিকটাতে ব্লু এবং হোয়াইট কালারের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে। তবে এখন দিনের বেলা যথেষ্ট আলো রয়েছে, তবে রাত্রেবেলা আশা করা যাচ্ছে বেশ ভালোই একটা লুক দেখাবে এই বাসের ভেতরের দিকটা। আর আপার ডেকে যারা টিকিট কাটবে তাদের উপরে প্রবেশের জন্য এই টাইপের এক্সট্রা ফোল্ডিং এর ব্যবস্থা রয়েছে। এছাড়া কেবিনগুলোতে এক্সট্রা ফোল্ডিং এর সাথে সাথে হ্যান্ডবারের ব্যবস্থা রাখা হয়েছে, যেগুলো ধরে যাত্রীরা আসলে এই কেবিনগুলোতে প্রবেশ করতে পারবেন। সব মিলিয়ে এই 2 ইউনিট বাসের মধ্যে বেশ ভালো মানের কাজ করা হয়েছে এবং অনেকটাই লুক্রেটিভ এই বাসের ভেতরের দিক এবং বাহিরের দিক সব জায়গাতে। তবে আমরা যারা বাস নিয়ে কাজ করি বা বাস ভালোবাসি এবং বাস নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের সবারই একই ধারণা বা একই চিন্তাধারা যে ভালো মানের চেসিস আসুক বাংলাদেশে, ভালো মানের চেসিস আসলে আরো ভালো মানের বাস নির্মাণ সম্ভব হবে আমাদের দেশেই। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।